বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সন্ধ্যা থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। আর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো তোমরা যারা আমার ব্লগ দেখো যে আমি ব্লগটা আজকে কোথা থেকে শুরু করছি। আজকে সুজনদির বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। আর একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আজকের হচ্ছে সুজনদি, আমি, কাকিমা আর সুজনদি দিদি আছে, সবাই মিলে হচ্ছে ইকো পার্কে হস্তশিল্প মেলা বসেছে। তোমরা হয়তো অনেকে গেছো, শুনেছো বা অনেকে দেখেওছো গিয়ে। তো সেখানেই যাচ্ছি। বর্মশাই সঙ্গে যাচ্ছে না, ও কাজে গেছে। ওকে বলেছি যে তাড়াতাড়ি যদি ছুটি হয়ে যায় আমাদেরকে জয়েন করো। বলেছে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তাহলে আর বেশি বক বক করছি না, একটু সন্ধ্যে হয়ে গেছে। 4:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন কটা বাজে? 5:10 হয়ে গেছে। তো আমরা রাস্তায় বেরিয়ে যাই, তারপরে আবার কথা হবে। এই যে সুজনদি রেডি হয়েছে, কাকিমা আর সুজনদি। দিদি কোথায় গেল? দিদি আসো, দিদিকে হেভি লাগছে। ও মেয়েটাকে দেখো, ও পেছন পেছন যাচ্ছে। চল চল চল, ওই যে আমাদের বাড়ি থেকে যে বিল্ডিং গুলো দেখা যায় ওইখান থেকেই যাবো, শর্টকাট হবে। শর্টকাটে যাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে, তাই না? মেয়ে তুই যাবি না কিন্তু পিছনে। আমি তাহলে আরো ক্ষেত্রে যাবো। চল এবার আমি যাই। চ চ চ চ চ চ। এ মেয়ে যা, বাড়ি চলে যা। মেয়ে আসবি না। তোমরা দেখতে পাচ্ছ ওই যে বিল্ডিং গুলো, ওইখান থেকে ঘুরে ঘুরে আমরা শর্টকাটে এলাম। ওখান দিয়ে যদি না আসতাম আমাদের অনেক ঘুরতে হতো, আধা ঘন্টা হাঁটতে হতো এক্সট্রা। পরকে ছাড়াই প্রথম বেরোলাম আমি। সত্যি তাই, আমি কারোর সঙ্গে কোথাও বেরোই না। কেই বা আছে পাড়াতে যে তাদের সঙ্গে বেরোবো, এই প্রথম আমি বরকে ছাড়া অন্য কারোর সঙ্গে বেরোলাম। শর্টকাট রাস্তাটা ছিল বলে তাই, যদি শর্টকাট রাস্তা না হতো। একটা দারুণ মজার ঘটনা ঘটলো। আমরা ওই জন্য আসি, হ্যাঁ সবাই একটু ফটো তুলছিলাম, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ছিল বলে। সুজনদির মা কাকিমা বলছে কি একটু এরকম করে দাঁড়িয়ে ফটো তুলছি। সেই বাচ্চারা যেমন করে ছোটবেলায় ফটো তুলতো, বলছে একটু এরকম করে ফটো তুল। ওই কারণেই আমরা একটু হাসাহাসি করছি। মা ভেবেছে আমি সেই ছোট্টটি রয়েছি। দেখো এখনো কাশফুল হয়ে আছে। এটা ঠিক বুঝতে পারছো, আমাদের বাড়ি থেকে যে বিল্ডিং গুলো দেখা যায় বিএসএফ ক্যাম্প বলি, ওই বিল্ডিং গুলোই দেখাচ্ছে। ওর গা ঘেঁষেই আমরা যাচ্ছি, একদম শর্টকাট হবে রাস্তা। রাম মন্দিরের বজরংবলির হ্যাঁ চূড়োটা দেখা যাচ্ছে। তোমাদেরকে তো বলাই হয়নি মনে হয়, বলেছি কি মনেও পড়ছে না। সে যাই হোক, না বলে থাকলে বলে দিচ্ছি। যেহেতু রাম মন্দিরটা বাড়ির কাছেই, রাম মন্দির ঘুরে তারপরে আমরা মেলায় যাব। মন্দিরে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে কিন্তু একদম হাঁটা পথ। আজকের মঙ্গলবার, তার উপরে মন্দিরের ভিতরে কিছু প্রোগ্রাম চলছে, ওই কারণেই এত সুন্দর করে ডেকোরেট করেছে। যেহেতু আজকে মঙ্গলবার তো বজরংবলির পুজো দেবে, ওই জন্য কাকিমা একটু প্রসাদ আর ফুল মিষ্টি আরে নিচ্ছে, পুজো দেবে। এখান থেকে হয়ে তারপরে যাবো মেলায়। একদিকে ভালো হবে, কেন বলো তো? মানে আমাদের ইকো পার্কে পৌঁছাতে পৌঁছাতে বড়মশাই ছুটির মানে টাইম হয়ে আসবে, তাহলে ও আমাদের জয়েন করতে পারবে। এই যে রাক্ষসের মুখটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার। আর এটা হলো আন্ডারগ্রাউন্ড। ভেতরে কিছু কাজ চলছিল বলে দরজাটা বন্ধ ছিল। আর এই যে দুটো গাছ দেখছো একসঙ্গেই বেরিয়েছে, একটা বট গাছ আর একটা অশ্বত্থ গাছ। অনেকের মুখে শুনেছি এই গাছের নিচে নাকি নাগরাজ বাস করেন, অনেকে দেখেওছে। জানি না কতটা সত্যি না মিথ্যে, শোনা কথা, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। মন্দিরের ভিতরের অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো, পুরো রাজস্থানি স্টাইলের বানানো। আর যে কটা মূর্তি আছে এখানে, সব মূর্তিগুলোও কিন্তু একদম রাজস্থানি স্টাইলেরই বানানো। এই মন্দিরে অনেক দূর দূর থেকে লোক আসে, অথচ দেখো বাড়ির এত কাছে মন্দিরটা, খুব একটা আশা হয়ে ওঠে না। মঙ্গলবার মানেই হচ্ছে বজরংবলির দিন, ওই জন্য সুজনদি হচ্ছে হনুমান চালিসা পাঠ করছে। আমিও আগে করেছি, আমার মুখস্থ আছে বলে আমি বই ছাড়াই পড়ে নিয়েছিলাম আগেই।
আর সুজনদি এখন বই দেখে দেখে হনুমান চালিসাটা পাঠ করে নিয়ে মন্দিরটা একবার প্রদক্ষিণ করে বাইরে চলে এসেছি, মানে বাইরে বলতে মন্দিরের ভিতরেই আছি, আর একটা সেকশানে চলে এসেছি। এই যে রাক্ষসের মুখটা দেখছো, এটা হলো বেরোনোর পথ, যেখান দিয়ে প্রথমটা দেখিয়েছিলাম যে এখান দিয়ে ঢোকে আর এখান দিয়ে কিন্তু বেরোয়। এই মুখটার ভিতরেও কিন্তু একটা মন্দির আছে, যেটা হলো ভোলে বাবার মন্দির। কাকুর দোকানে সিঙ্গারা চপ মানে এত টেস্ট না, আমি আর ও যখন আসি তখন এখানেই খাই। কাকুমাও তাই বলছে যে চপ সিঙ্গারা খাবো। দেখতে পাবো এখন সব চপ সিঙ্গারা খাওয়া হবে, খেয়ে তারপরে মেলায় যাবো। সত্যি ভালো খেতে, খেয়ে দেখো তুমি, কিন্তু কখনো খাওনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ইকো পার্ক হস্তশিল্প মেলায় গিয়ে কি কি কিনলাম বা কি কি দোকান বসেছে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা আগামীকাল ব্লগে দেখতে পাবে। আজকে আর শেয়ার করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই এখানেই আমাকে শেষ করতে হলো। যারা নতুন দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও একটু সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।